ছোলার ডাল করব এমনভাবে যে জলে ভিজিয়ে রাখতে হবে না। কড়াইতে, শুকনো কড়াইতে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। অনেকক্ষণ ডালটা নাড়ানোর পরে দেখো একটু লালচে লালচে পোড়া পোড়াভাবে অল্প একটু, ব্যাস এবারে জল ঢালবো। মানে জলে ভিজিয়েই রাখতে হবে না, সিদ্ধ হয়ে যাবে দিব্যি। আমি এইভাবেই ছোলার ডাল করি। ডালগুলো সামান্য পোড়া পোড়া, দেখো এতেই সিদ্ধ হয়ে যাবে। খুব মানে একদম ভাজাটা ভালো করে করতে হবে, তাহলে জলে ভিজিয়ে রাখতে হবে না। কটা কাঁচা লঙ্কা দিলাম আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এরপর ফুটতে থাকুক। তারপরে মানে কুমড়ো, আলু, কুমড়ো, বিনস এসব দেওয়া যায়, বা কেউ যদি প্লেন করতে চাও তো প্লেন করতে পারো। এবারে সিদ্ধ হতে থাকুক। ছোলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সবজিগুলো দিয়েছি, আলু, কুমড়ো, পেঁপে, বিনস, গাজর, টমেটো। এবারে সবজিগুলো সিদ্ধ হোক আর ছোলার ডালটাও আরেকটু সিদ্ধ হোক, তারপরে ফোড়ন দেব। ডালটা অল্প সিদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিগুলো দিয়েছিলাম, আলু, কুমড়ো, পেঁপে, গাজর, বিনস, টমেটো। তো এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে ফোড়ন দেব। হলুদ দেব আগে, তারপরে ফোড়ন দেব। হলুদ দিচ্ছি, নুন তো আগে দেওয়া আছে, এখন হলুদটা দিচ্ছি। একটু জল দিচ্ছি। কড়াইতে তেল গরম করে সাদা গোটা জিরে দিলাম, কটা রসুন দিলাম, আর এই যে আদা ছেঁচে দিচ্ছি। শুকনো খোলায় ভাজা জিরে, আমি জিরেটা দিই, খুব সুন্দর গন্ধ বেরোয়। শুকনো খোলায় ভাজা জিরে খুব সুন্দর গন্ধ, তাই আমি ওই জিরেটা দিই। ধনে জিরে এইভাবেই গুঁড়ো করে দিই ঘরে। একটু চিনি দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিলাম। ওই কি বলে বেরেস্তা, একটু লালচে করে ভেজে নেয়। একটু ঘি দিচ্ছি, একটু গরম মশলা। সবজি দিয়ে ছোলার ডাল রেডি। দেখো কি সুন্দর, বেশ সুন্দর ঘন ঘন হয়েছে ছোলার ডালটা। ঘন ঘন ছোলার ডাল রেডি।